প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে সবাইকে জিজ্ঞেস করব যে সবাই কেমন আছো। নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভীষণ তো রোদের তাপ ছিল, গরম ছিল। তো আমরা সবাই বৃষ্টি 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 চেয়েছি। তো হ্যাঁ, মনে হচ্ছে যেন অলরেডি বৃষ্টি এসেই বর্ষা মানে লেগেই গেল। তো বৃষ্টি তো হচ্ছে মোটামুটি, হয়তো পরপর দুদিন হচ্ছে কি একদিন হচ্ছে, বা মাঝখানে থেমে থাকছে, বা ঝিরঝির করে হচ্ছে, মানে কিছু না কিছু একটু হতেই থাকছে। তো অবশেষে আমরা কিন্তু সেই বৃষ্টি পেয়েই গেলাম। কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম কিন্তু কমছে না। গরম কিন্তু সেই একই পরিমাণে রয়ে গেছে। হাজার যতই বৃষ্টি হোক, যা কিছুই হোক না কেন, গরম কিন্তু ঠিক গরমের জায়গাতেই রয়ে গেছে। সে কিন্তু সেখান থেকে এক চুল মাত্র নড়েনি। শুধু রোদটা নেই, আর তাপমাত্রাটাও একটু কম আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ, এই দেখো সমস্ত কিছু মেলা আছে এখানে। কারণ দড়িটা এখান দিয়েই টাঙালাম, তাছাড়া রাখার কোনো পরিস্থিতি নেই। সমস্ত ভিজা জামা কাপড়গুলো কালকে রাত শুকনো কিছু কিছু ছিল, সেগুলো এখান দিয়ে মেলে রেখেছি। যেটুকু হাওয়া বাতাসে শুকাবে। আর বৃষ্টির তো কোনো ভরসা নেই এখনকার, কেননা কখন আসছে আর কখন হচ্ছে না কোনো সারাদিন আকাশ পানে তাকিয়েই থাকতে হবে। তো বিষয়টা হলো, আজকে যে কারণের জন্য আজকের আমার এই ভিডিওটা তৈরি করা, সেটা হচ্ছে মানে আমার কিছু সাবস্ক্রাইবাররা যারা আমাকে প্রায়ই কমেন্ট করছো আর বলছো যে দিদিভাই আমার পাশে থাকো বা আমাকে সাপোর্ট করো, তাদের উদ্দেশ্যে বলছি যে পাশে তো অবশ্যই থাকবো আর সাপোর্টও করব। তবে তার আগে তোমাদেরকে বলবো যে তোমরাও কিন্তু মন দিয়ে কাজটা করে যাও, ঠিক আছে? শুধুমাত্র আমার পাশে থাকা সাপোর্টের ওপরে কিন্তু কোনো কিছু নির্ভর করবে না। তোমাদেরকে মন দিয়ে কাজ করে যেতে হবে, যাতে তোমরা তোমাদের উদ্দেশ্যে সফল হতে পারো। তো এটাই আমার বলার। ছোটো বাবা উঠে পড়েছ? দাঁড়াও। তো এই যে এদিকে আমার ছোট্ট বাবাটাকে ঘুম পাড়িয়ে রেখে আমি এই ভ্লগটা বানানোর জন্য ভয়েসটা দিতে এসেছিলাম। তো আমার ছোট্ট পুতুল বাবাটা উঠে পড়েছে, একটু কোলে কোলে নিয়ে ভয়েসটা দিয়ে ফেলি বাকিটা। তো চলো, তো তোমাদের যাদেরকে বললাম যে মন দিয়ে আর সঠিকভাবে কাজটা করে যাও, মানে আগের থেকে কিন্তু ফলের আশা করতে যেও না, তাহলে কিন্তু সেটা সম্ভব না। অনেকটা মানে কোনো ভালো কিছু ফল পেতে গেলে বা ভালো কিছু করতে গেলে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। সেটা কিন্তু শুধু আমাকে বলে নয়, সব্বাইকে করতে হবে। আমিও এই দেখো 1.5 বছর ধরে 2 বছর ধরে এত স্ট্রাগল করছি, কিন্তু কিছুই করতে পারছি না। অবশ্য আমার একটু গাফিলতি মাঝখানে হয়ে গেছিলো, একটু ঢিলেমি করে ফেলেছিলাম, মানে ঠিকমতো ভিডিও দিতাম না। বা আমার মেন ভুল যেটা ছিল, আমি ভ্লগ ভিডিওটা তখন কম বানাতাম, ঠিক আছে? মানে বড় ভিডিও কম বানাতাম, আর শর্ট ভিডিওর ওপরেই সবসময় পড়ে থাকতাম। সেটাই হচ্ছে আমার বড় ভুল ছিল। মানে দিনে হচ্ছে 2টো 4টে 5টা 6টা, মানে যখন খেয়াল খুশি মতো আমি কিন্তু শর্ট ভিডিও দিয়ে যেতাম, যেটা একেবারেই কিন্তু উচিত নয়। সেই ভুলটা এখন আর করি না। এখন ভ্লগটার প্রতি বেশি টার্গেট আর কি আমার। প্রতিনিয়ত ভ্লগটাই দেওয়ার চেষ্টা করি, তারপরে হয়তো এক আধটা শর্ট রাখি তারপরে। তো এটাই তোমাদেরকে বলবো। আর হ্যাঁ, তোমরা লাইভটাও অবশ্যই করবে, কেন এটাও আমার ইউটিউব ঘেটে ঘেটে আর কি মানে এতদিনের অভিজ্ঞতায় আমার আর কি যা শেখা, যে শর্টের ওপরে অতটা ফোকাস করো না, আর ভ্লগটা বড় ভিডিওটা বানিয়ে যাও, ডেলি বড় ভিডিও দাও, আর লাইভটা করো প্রতিনিয়ত। কেননা এই ইউটিউব দেখে আমার শেখা এগুলো। আমাদের থেকেও বড় বড় অনেক মানে ইউটিউবাররা কিন্তু এভাবেই কিন্তু তারা মানে এতটা বড় হয়েছে আর কি। তাদেরকে লক্ষ্য করেই কিন্তু আমাদেরকে চলতে হবে। তো সেটাই বলবো। আর হ্যাঁ, আমিও কিন্তু লাইভে আসি। আমি কিন্তু তোমাদেরকে শর্টেও সেভাবে কোনো দিন আমি ভেবেছিলাম যে শর্ট ভিডিওর ওখানে আমি জানিয়ে দেবো সবাইকে যে আমি লাইভে আসি। তোমরা হয়তো সেভাবে এখনও জানতে পারোনি বা জেনে উঠতে পারোনি যে আমি লাইভ করি। তার জন্য
সেরকম ভিউয়াররা কেউ আসে না। তো তার জন্যই বলে দিচ্ছি যে আমি লাইভ করি, তবে আমার লাইভ করার একটা নির্দিষ্ট একটা টাইম টেবিল মেনটেন করতে হবে, সেটা মেনটেন হয় না। যখন খুশি তখন চলে আসি, এটাও একটা ভুল কিন্তু। কেননা সব কিছুর একটা টাইমের ওপরে ব্যবধান করে কিন্তু চলতে হয়, সেটা না করলে মানে সব কিছু নিয়মে মাফিক না চললে না সব বিষয়গুলো কেমন একটা ওলটপালট হয়ে যায়। সব কিছুরই একটা নিয়ম টাইম সব কিছু মেনটেন করে চলতে হয়। তো তার জন্যই আমি লাইভের একটা সঠিক টাইম মেনটেন করে নিই, ভালোভাবে ভেবেচিন্তে নিয়ে তারপরে আমি শর্টে আমি জানিয়ে দেবো যে আমি কখন আসছি আর কি লাইভে। তবে আমি লাইভ করি, তোমরা বেশিরভাগটা আমি আসি দুপুর টাইমে বা বিকাল টাইমে, বিকাল টাইমটাই বেশি আসি। তো তোমরা যারা যারা আমার লাইভে আসতে চাও অবশ্যই এসো, বা আমার সঙ্গে কথা বলো, গল্প করো, অবশ্যই আমার ভালো লাগবে। আর আমাকে কিছু প্রশ্ন করার থাকলেও, জিজ্ঞাসা করার থাকলেও করবে, অবশ্যই কিন্তু আমার লাইভে আসবে, ঠিক আছে? তো চলো দাঁড়াও, আমার মনে দেখো বন্ধুরা, আমার ছোটো বাবাটাকে একেবারে স্নান ধান করিয়ে খাইয়ে এইটা দেখে জিভ বন্ধ কর, জিভ বন্ধ কর, আমি তাহলে দেখ বন্ধু দেখে আমি তোদের আনবো না, জিভ বন্ধ কর। এইটা তখনও যখন ওকে কোলে ঘুম থেকে উঠে আমার কোলে গেল, কোলে বসে বসে আমি ভয়েস দিচ্ছিলাম, তখনও জিভটা বার করেছে। আমি এতটাই মানে ভিডিও করতে ব্যস্ত ছিলাম, মানে ভয়েস দিতে ব্যস্ত ছিলাম, ক্যামেরার দিকে একভাবে তাকিয়ে আমি ফলো করিনি যে ওইভাবে ওরম করে জিভটা ওরম করছে। কেমন করছে দেখার একবার, দেখেন ওরকম না, কেমন একটা অদ্ভুত টাইপের দিয়ে এত বদ, কিন্তু না ক্লিপটা ডিলিট করা যাবে না নতুন করে, আমার ভালো লাগে না, বিরক্ত। থাক, যা হয়েছে হয়েছে, বাচ্চা মানুষ। জিভ বন্ধ কর, ওরম করে না, দুষ্টুমি করে না বাবা। তো সেই কারণের জন্যই আমি আবার ওকে বললাম যে বাবা দেখ তুই কেমন করছিস, ওকে দেখালাম ভিডিওটা। তো চলো, তোমরা কিছু মনে করো না, ছোটো মানুষ তো কত কিছুই মনে হয় ওদের। তো যেটা বলছিলাম আর কি তোমাদেরকে, যে কারণের জন্য আজকে আমার এই ভিডিওতে আসা, তার আবহাওয়া ভয়েসটা দিয়ে। তো চুপ, নালে ভুল থেকে নামিয়ে দেবো। যেটা বলছিলাম আর কি, এখন দুষ্টুমি করতেই থাকবে, এর মধ্যে দিয়ে আমাকে ভয়েসটা কমপ্লিট করতে হবে। তো চলো আর বেশি বক বক করবো না, থাক, হবে না, এভাবে ওলটপালট হয়ে যাবে কথাবার্তায়। তো সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আর একটা যেটা কথা সেটা হচ্ছে, আমাকেও ঠিক ভালোবাসা দিয়ে এত দূর পর্যন্ত যারা নিয়ে এসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি আজ এত দূর পর্যন্ত পৌঁছাতে পারতাম না। সে যতটুকুই হোক, যাই হোক, এটাই আমার কাছে অনেক। মানে আমি যতটুকুই যতজনের আর কি ভালোবাসা পেয়েছি, যতটুকু পেয়েছি, সেটা আমার কাছে অনেকটা। অনেকের কাছে হয়তো সামান্য ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে অনেকটা। তো তোমরা এভাবেই আমাকে ভালোবেসে যাও, আর এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাও, যাতে আমি আরও অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারি। আমার যে স্বপ্ন, যে উদ্দেশ্য নিয়ে আজ আমার এই প্ল্যাটফর্মে আসা, সেই স্বপ্ন উদ্দেশ্য যেন আমি পূরণ করতে পারি, এটুকুই তোমাদের কাছে আশা করব। তো চলো, সবাই পাশে থেকো, আর সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।